আজ সকালটা দেখো কাঁচি হলুদ দিয়ে আর গুড় দিয়ে শুরু করছি। তোমাদের খেতে বলেছি তো ভাবলাম নিজেই আগে একবার ট্রাই করি আর তোমাদেরকে খেয়ে দেখাই। অয়ন ফার্স্টে খেলো, এবার আমার পালা। গুড মর্নিং। সাথে দেখো এই যে কাঁচি হলুদ নিয়ে চলে এসেছি। তোমার দাদাও খাচ্ছে, না গুড় খাও, এই ছোট ছোট গুড়গুলো তুমি খাও, এই সব কটা গুড় খাও। গুড় খাওয়া খুব ভালো, কিন্তু অনেকে ভাবে কি বাবা কাঁচি হলুদের সাথে গুড় খাবো, গুড়টা তো মিষ্টি না, গুড়ের মধ্যে প্রচুর আয়রন রয়েছে, তাই গুড় খাওয়া খুব দরকার। তো চলো আমি একটু খাই কাঁচি হলুদ। কাঁচি হলুদটা খেতাম না জানো তো, তোমাদেরকে বলেছি তো খেতে, ওর জন্য মনে হলো আমিও খাই। কাটবো না, দেখি দেখি খাবো। তারপরে দিদি মুখ দিয়ে ফেলে দিয়েছিল, না না ওইসব করি না। জোচ্চুরি, অসৎ কাজ, এসব দিদির মধ্যে পাবে না। দিদি খ্যাট খ্যাট করে দিয়ে দেবে, মুখের উপরে একেবারে ক্যাট ক্যাট করে কথা বলে দেবে। वो काम नहीं करेगा दीदी कभी। এই গুড় টেস্টটা, গুড়টা খাবো না, হলুদটা ইম্পর্টেন্ট। আর টুকরো হলুদও খেয়ে নেওয়া যায়। আর এই যে টুকরোটা আমি খেলাম, এই টুকরোটাই খাবে। এই যে 2 কর, এই মাপটা নেবে, ঠিক আছে? এই যে এই মাপটা 2 করের মাপ, আঙুলের 2 কর মাপ খেয়ে নেবে। এটা তোমার হলুদ তো খাও। গুড় যেন কখনো হলুদের চেয়ে বেশি না হয়ে যায়। গুড় যেন হলুদের থেকে আবার বেশি না হয়ে যায়, তাহলে কোনো উপকার হবে না। তাহলে হলুদের উপকারটা পাবে না। কিন্তু গুড়টা খেতেই হবে, গুড়টা খেলে আয়রন আর ইয়েটা একসাথে ঢুকবে। আর যদি সবচেয়ে ভালো হয় কি জানো, হলুদ আর 2-3টে নিম পাতা, বা হলুদের সাথে ওই যে কারি পাতা খেতে বললাম, ওটাও খাবে। পেট একদম দেখবে, আমাদের রক্ত হরমোন এগুলোর সাথে, এগুলোর উপর না খুব প্রভাব ফেলবে এই ধরনের খাবার। আমরা ওষুধ কি করে, ওষুধ তো উপরে উপরে কাজ করে। আমার চোখে ব্যথা, চোখে ব্যথার ওষুধ দিল, মুখে ব্যথা, মুখে ব্যথার ওষুধ দিল, দাঁতে ব্যথা, দাঁতে ব্যথার ওষুধ দিল, চুল উঠে যাচ্ছে, চুল ওঠার জন্য উপর দিয়ে তেল মেল মালিশ করে দিল, তাতে কিচ্ছু হয় না। মেন জিনিস হচ্ছে পেট। পেট যদি তোমার ঠিক থাকে না, পেটের যদি তুমি সব ঠিক করে ফেলতে পারো, দেখবে কি সুন্দর চুল গজাবে, কি সুন্দর কি হবে। আমি তো মাথায় তেল ফেল কিচ্ছু লাগাই না 12 মাস। এই দেখো, কখনো কোনো তেল লাগাই না আমি চুলে, আমি কোনো তেল ইউজই করি না, কত বছর হয়ে গেল। আমার একদম তেল লাগাতে ভালো লাগে না, আমি লাগাইও না। আগে খুব লাগাতাম, একদম লাগাই না এখন আর। আমি এখন বুঝে গেছি সবকিছু হচ্ছে পেট। তুমি যদি গাট ঠিক রাখো না, তোমার শরীরে কোনো রোগ ভোগ কিচ্ছু হবে না, কিচ্ছু না। সকাল সকাল তো তোমাদের ফুলটা দেখাতেই ভুলে গেছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো দেখো ফুলটা ফুটেছে। আজকে লাস্ট সোমবার ফুলটা ফুটেছে। তা অয়ন আবার বললো তুমি তো আর দিতে পারবে না ঠাকুরকে, আমি তো আবার আটকা পড়ে গেছি। তো অয়ন বললো ফুলটা থাক, ফুটেছে এটাই বড় কথা। ওটা তো যদি আমি না তুলি তাহলে ওটা ফল হবে। তো যখন ফল হবে তখন যদি আমি পরিষ্কার থাকি বা ঠাকুরের মাথায় দিতে পারি তো দিতে পারবো, আদারওয়াইজ ফল তো থেকেই যাবে, আদারওয়াইজ অয়ন দিতে পারবে। তো এর জন্য ফুলটা তো ইয়ে হয়ে যাবে, নেতিয়ে যাবে, কিন্তু ফলটা তো স্টে করবে, তোমার যতদিন ইচ্ছে তুমি ওটা গাছে রাখতে পারবে। তো এই কারণে আমার ইচ্ছা আছে ওটা ফল হোক, ফল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো এই দেখো সকাল সকাল নিয়ে এসেছি, আজকে চাটা কিন্তু তোমাদের দাদা করেছে, ঠিক আছে? তো চা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তোমার ওই যে সেদিনকে, এটা কি জানো নামটা, ঠেকুয়াটা কিনেছিলাম, তার একটা কৌটোটাই শেষই হবে না, যদি সকালে একটা একটা করে না খাই এরমই হয়ে থাকবে, পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। আজকে দেখো ওই মুড়ি আর ওই আনন্দ সুইটসের চানাচুরটা নিয়েছি একটু লঙ্কা আর আদা দিয়ে। আর এখানে একটুখানি এই যে এই বিস্কিট, এটাও আনন্দ সুইটস থেকেই আনা, সেদিন দেখালাম না প্যাকেটের উপরটা। এখন এই কটা প্যাকেটে আছে আর শিশিতে কয়েকটা ঢেলে রেখেছি। তো চলো ফার্স্ট একটু মুড়ি খাওয়া যাক। এটার মধ্যে একদম ভার ভারকে কাজু বাদাম। দেখা যাক আজকে চাটা কেমন হয়েছে। ওটা ওই বানিয়েছে, আমি আর উঠিনি, আমি চেয়ারে বসেই ছিলাম, শরীরটা আমার একদম ভালো লাগছে না। গরম।
চা পাতাটা একটু কম আছে। চা পাতাটা একটু কম দিয়েছে, কিন্তু ফুটিয়েছি যেহেতু অনেকক্ষণ, মানে বলেছি যে অনেকক্ষণ রাখো, ভালো লাগছে। চাটা খেয়ে নিই, দেখি আজকে দুপুরে কি রান্না করি, বুঝতে পারছি না। মুড়ি খেয়ে ঠেয়ে এসে একটুখানি শুয়ে রয়েছি। আজকে ভাবছি দুপুরবেলা একটুখানি লুচি করব, লুচি আর নিরামিষি তরকারি করব। আলু পটল কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি করব। এক্ষুনি করব না, এখন একটু শুয়ে থাকবো। ওই 1টা-1:30 নাগাদ গিয়ে একটুখানি একটা একটা করে, মানে যেটুকু যেরকম পারি করব। অন্ধকার ঘর করে রেখেছি, কেমন দেখো অন্ধকার অন্ধকারই লাগছে। কিছু করার নেই, এখন একটু শুয়েই থাকবো। অয়ন এখানে বসে কাজ করবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। লুচি আর নিরামিষি আলু পটল কুমড়ো পনির দিয়ে তরকারি করব। একদম সিম্পল তরকারি, কোনো ঝামেলা রাখবো না, কোনো মশলাপাতিও সেরকম দেব না। লুচির তরকারিতে না আমার মশলা দিয়ে একদম পছন্দ না খুব একটা খাওয়া। তো 5 ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা হিং ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, দেখতেই পাচ্ছ কত কম তেল। লাস্টে ভাবছি একটুখানি ঘিও অ্যাড করতে পারি, একদম লাস্টে। তো দেখো সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। এর মধ্যে আনন্দ সুইটস থেকে মিষ্টি এসেছে, তো আজকে ভাবছি দুপুরবেলা একটুখানি মিষ্টিও খাবো। নিরামিষ কিছু খেলে না, বিশেষ করে লুচি জাতীয় কিছু খেলে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, তো এর জন্য মিষ্টি আনিয়ে নিলাম। তো আজকে তো বাঞ্ছারাম বন্ধ ছিল, তার জন্য আর বাঞ্ছা থেকে আনাইনি, কিন্তু এখানের মিষ্টিও খুব ভালো। তো দেখো এই একটা মিষ্টি এনেছি, এটার নাম যেন একটা কি সূর্যকলা। আরেকটা এনেছি তো দেখতেই পারলে মতিচুরের লাড্ডু। তো অয়নকে একটা দিলাম, ও খেয়ে বলুক কেমন। হ্যালো, আমাদের সুস্থ খুব ভালোই হয়। হাঁটাহাঁটি খেতে আবার চলে এসেছি রান্নাঘরে। তরকারিটা তো বসিয়ে দিয়ে গেছি, তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। নুন হলুদ মিষ্টি ছাড়া আর কোনো মশলা এখনো অবধি দিইনি। তো এর মধ্যে পনিরটা অ্যাড করে দেব। আমি বরাবরই পনিরটা লাস্টেই অ্যাড করে থাকি, আর পনিরটা ভীষণই নরম আর খুবই ভালো। আলাদা করে না গরম জলে নুন জলে চুবিয়ে রাখার কোনো দরকার পড়ে না। তো পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাস্টে না আমার ঘরে বানানো যে মশলাটা, জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো, সেটা একটুখানি দিয়ে দেবো। এটা একটা ভাজা মশলা, তেল ছাড়া যে ভাজা মশলা সেটা। ওটা ছাড়ার কোনো মশলাই আমি অ্যাড করব না, গরম মশলা বা অন্য কিছু আর দেব না। হিঙের গন্ধটা থাকবে, খুব সুন্দর লাগবে। ব্যাস, ঝোলটা বেশি বেশি করে রাখবো। লুচির সাথে আমার ঝোল বেশি থাকলে বেশ ভাল লাগে তরকারিতে, বেশ ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে লুচিটা খাবো। তো আটাটা তো আমি আগে মেখেই রেখেছিলাম, আটা আর ময়দা, খাপলি আটা আর ময়দা একসাথে মেখেছি, একটু ময়ম দিয়ে নিলাম। তো এখানে দেখো আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, আর তার মধ্যে কিন্তু ঘি অ্যাড করে দিচ্ছি। তো ঘি আর তেলের মধ্যেই লুচিগুলো ভাজবো। তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি বাটিতে তরকারিটা তুলে রাখি। এই বাটিটা হচ্ছে আমার কাচের বাটিটা, আর এই বাটিটা হচ্ছে অয়নের। ট্রান্সপারেন্ট বাটিটা নিলে না তো ভিডিওতে সুবিধা হয়, দেখতে দেখতে ভালো লাগে। তো এবার ঝটপট করে লুচিগুলো ভেজে নেব। আমি কিন্তু তাড়াতাড়ি করে না গরম গরম লুচি ভেজেই খেতে বসে যাই, কিন্তু তা সত্ত্বেও ফোলা ফোলা লুচিগুলো নেতিয়ে যায়। এতটা ফুলে ওঠে, কিছুক্ষণ বাদে দেখি নেতিয়ে যায়। কি করে বলো তো, ফোলা লুচি ফোলাই থাকবে যখন খেতে বসবো। আমি অন্যান্য বেশ যারা মুখবাং করে না তাদেরকে দেখি কি সুন্দর ফোলা ফোলা একেবারে লুচি নিয়ে বসছে, হয়তো সঙ্গে সঙ্গে করেই বসে যেতে হয়, কি জানি। তো আমি তো অনেকগুলো লুচি ভাজবো না পরপর, তো এই কারণে হয়তো একটা লুচির উপর একটা লুচি রাখতে রাখতেই লুচিগুলো দেখি একটু একটু নেতিয়ে যায়। আমার খুব ইচ্ছে জানো মুখবাংয়ে বা ইটিং শোতে একটুখানি বেশ ফোলা ফোলা লুচি থালার মধ্যে সাজিয়ে নিয়ে বসবো। দেখো প্রত্যেকটা লুচি ফুলছে। আমি ট্রায়াঙ্গেল লুচিগুলো করছি, এগুলো এরমভাবেই লুচি আমরা বেশি খাই, কিন্তু এখন ভিডিও করব বলে আমি গোল গোল লুচিগুলো পরে বেলে নিয়েছি। তো এই দেখো এই লুচিগুলো নিয়ে আমি বসবো, তো এর জন্য পরে এই লুচিগুলো বেলে নিলাম। আর কিছু ওই ট্রায়াঙ্গেল লুচিও করে নিয়েছি, ওগুলো অয়ন খাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা লুচি। ময়ম যদি তুমি ঠিক করে দাও না লুচি আটা মাখার সময়, লুচি তোমার খুব সুন্দর ফুলবেই আর খেতে তোমার দারুণ লাগবেই। তো লুচিগুলো খেতে তো ফাটাফাটি হয়েছে, কিন্তু একটুখানি না যখনই খেতে বসি নেতিয়ে যায়। কি করে বলো, ফোলা ফোলাই থাকবে। একটু যদি কোনো টিপস তোমরাও জানো আমাকে কিন্তু দিও।
গুড ইভিনিং। তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে এসে বসলাম, এখন 8টা বাজে। আজকে খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বাদেই শুয়ে পড়েছি। শরীরটা তো একদমই ভালো না, এই আজকের দিনটাই থাকবে শরীরটা মানে খুব মানে আমার সেকেন্ড ডেটাই শরীরটা মানে খুবই দুর্বল হয়ে থাকে। তো এখন একটু এসে বসলাম টিভির ঘরে, একটু টিভিটা দেখবো, এটা ওটা দেখবো, সকলের প্রোগ্রামগুলো মানে সকলের ব্লগগুলো দেখবো। আমার খুব ভালো লাগে এরকম দেখতে। ইটিং চ্যানেলের যে ইয়েগুলো মানে মুকবাংগুলো, সেগুলোই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রত্যেকদিন নিজে খেয়ে দিয়ে উঠে মুকবাং দেখি, বেশ খুব ভালো লাগে অন্যান্য চ্যানেলগুলো দেখতে। আমার মুকবাং দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, সেই হিসেবেই না আমি কিন্তু আমার ওই চ্যানেলটা তো আমার মানে জ্যোৎস্না চ্যানেলটা তো আমার ব্লগিং চ্যানেলই ছিল। তারপর এটাকে আমি ওই কারণেই কিন্তু ইটিং চ্যানেল মানে হিসেবেই রেখেছি, যেখানে খাবো তার সাথে সাথে কথাও বলবো। তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম বলেই এই কথাগুলো বলছিলাম। তো এবার এখন আমি বসে বসে একটু টিভি দেখবো, আর এই ব্লগটা এখানেই এন্ড করব। শরীরটা একটু ঠিক হোক, সুস্থ হোক। আজকে জানো আমি একদম বিকেলের দিকে স্নান করেছি। আজকে যখন খেয়েছি তখন আমি স্নান করিনি, বিকেলের পরে গা হাত পাটা জাস্ট ধুয়ে শুয়ে পড়েছি। মানে আগেই শুয়েছি, তারপর গা হাত পা ধুয়ে এসে আবার শুয়েছি, কারণ আজকে খেয়ে দিয়ে উঠেও আমি রান্নাঘরটাও ক্লিন করিনি। তো গিয়ে শুয়ে পড়েছি। শরীরটা এতটাই খারাপ লাগে, আর আমি খুব চেষ্টা করি যাতে বাড়ির খাবারই খাই। বাইরের খাবার এনে খেলে না আমার মানে ধকলটা অনেক কম পড়ে শরীরে, কিন্তু বাইরের খাবার খেলে না শরীরে কোনো নিউট্রিশন ঢোকে না। কিন্তু ঘরের খাবারটুকুতে নিউট্রিশনটা তো আছে, তাই না? তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এইটুকুই থাক, আবার নেক্সট দিন আসবো তোমাদের সাথে গল্প করতে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা শুধুই দেখছো। সাবস্ক্রাইবও করো, সাবস্ক্রাইব না করলে আমি কি করে এগোবো, তাই না? আমার চ্যানেলটা কি করে বড় হবে? তাহলে আমি করছি কেন ব্লগিং, বলো? যাই হোক, চলো বাই।